এই ওঠো না, ওঠো। হ্যাঁ, কে 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 কে? কে আবার? ইন্দ্র দেবতা। আকাশে মেঘ ডাকছে, সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে গো। হ্যাঁ, সে কি? এর মধ্যে সকাল হয়ে গেল? শুধু সকাল নয়, বেলা গড়িয়ে দুপুর হতে চললো। তোমার ঘুম ভাঙলো না? যাও যাও, চট করে ইলিশ মাছ নিয়ে এসো, আমি খিচুড়ি বসিয়েছি। ইলিশ মাছ? ও বাবা, সে তো অনেক দাম। আমি বরং ডিম নিয়ে আসছি, বুঝলে? খিচুড়ি আর ডিম। এই শোনো, সারা জীবন এত কিপটেমি করো না তো। শুধু অভাব আর অভাব। কিপটেমিটা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আজকে খিচুড়ি আর ইলিশ মাছ হবে, ব্যাস। আর কোনো কথা শুনতে চাই না। দূর দূর, ঘুম থেকে উঠেই জ্বালাতন। হে ঈশ্বর, তুলে নাও, তুলে নাও। ভেবেছিলাম সারাদিন কোথায় পড়ে পড়ে ঘুমোবো, তা না, মৌকা পেয়ে ঠিক বাজারে পাঠিয়ে দিল। এখন গ্যাঁটের কড়ি খরচা করে ভালো দেখে ইলিশ মাছ কেন? দূর দূর দূর, ভাল লাগে না। ইলিশ নিয়ে যান, ইলিশ একদম জলের দরে। ইলিশ নিয়ে যান, একদম জলের দরে। পদ্মার ইলিশ মাছ, ইলিশ 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 একদম টাটকা ইলিশ নিয়ে যান। দে তাহলে। এই নাও গোপাল দাদা, এই নাও। ঠিক আছে, আসি তাহলে। আরে গোপাল দাদা, দামটা তো দিয়ে যাও। দাম? কিসের দাম? হ্যাঁ, 5 টাকা কেজি দাম। এই তো বললি জলের দরে ইলিশ, জলের আবার কোনো দাম আছে নাকি? হ্যাঁ, ওটা তো কথার কথা গোপাল দাদা, মাছ আবার জলের দরে বিক্রি হয় নাকি? শোন, আমার কাছে কথার দাম আছে, তোর না থাকতে পারে। দূর দূর, সকাল সকাল আমাকে কেমন ঠকিয়ে দিয়ে চলে গেল। কি, ধান ক্ষেত তো জলে ভেসে গেছে। কি গোপাল, কালকে রাজসভা এলে না, আবার আজকে এত দেরি, তা ব্যাপারটা কি? আর বলবেন না মহারাজ, চারিদিকে রাস্তায় এত জল কাদা, কি আর বলবো। এক পা এগোচ্ছেই তো 3 পা পেছোচ্ছে। কালকে তো কিছুতেই রাজসভায় আসতেই পারলাম না। যতবারই বাড়ি থেকে এগোনোর চেষ্টা করি, ততবারই বাড়ির ভিতর ঢুকে যাই। ওই শুরু হলো গল্প। আচ্ছা, তাই যদি হয় তাহলে আজকে রাজসভায় এলে কি করে? হ্যাঁ, আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন। আজকে রাজসভায় পৌঁছলাম কি করে? আজ তো বাড়ি থেকে বেরোতেই পরিকল্পনা করে নিয়েছি, আজ আর রাজসভার দিকে এগোবো না। তাই আজ শুধু 1 পা করে পিছিয়েছি আর 5 পা করে এগিয়ে এসেছি। তাই তরতর করে রাজসভায় চলে এলাম। ওহ, গোপাল, তোমার উপস্থিত বুদ্ধির জবাব নেই। রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। সব সর্বনাশ হয়ে গেল আমাদের, সব সর্বনাশ হয়ে গেল। মহারাজ, মহারাজ কিছু একটা করুন, কিছু একটা করুন। কি হয়েছে তোমাদের? মহারাজ, মহারাজ, আমাদের চাষ জমি জলের তলায় চলে গেছে, ঘর বাড়িও ডুবে গেছে। কালকে থেকে না খেয়ে আছি মহারাজ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ। আচ্ছা, তোমাদের মোটামুটি কতজন গ্রামবাসী এরকম সমস্যায়? তাও শখানেক তো হবেই মহারাজ। কিন্তু রাজবাড়ির ভান্ডার থেকে তো অত লোকজনের খাবার দাবার এই মুহূর্তে জোগান দেওয়া যাবে না। মহারাজ, মহারাজ, আপনি আমাদের মা বাপ, আপনি আপনি কিছু একটা করুন। আমি মরে যাই, মরে যাব, কিন্তু আমার স্ত্রী সন্তানকে এরকম না খেয়ে মরতে দেব না। ঠিক আছে, শোনো, আমি তোমাদের থাকার জন্য রাজ্যের পশ্চিমে একটা উঁচু মাঠে তাঁবু খাটানোর ব্যবস্থা করে দিচ্ছি, আর তোমাদের খাবার জোগানের ব্যাপারে দেখছি কি করা যায়। আপনি মহান মহারাজ, আপনি গরিবের ভগবান। শোনো গোপাল, তুমি বেশ কিছু সেনা আর লোক নাও, আর তাড়াতাড়ি রাজ্যের পশ্চিমের বড় মাঠে বেশ কিছু তাঁবু খাটানোর ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। আর মন্ত্রী, বলুন মহারাজ। তুমি আমার সাথে মুর্শিদাবাদে চলো। এই মুহূর্তে নবাব বাহাদুরী আমাদের একমাত্র ভরসা। উনি যদি আমাদের কিছু খাদ্যশস্য দিয়ে সাহায্য করেন, তবেই একমাত্র আমাদের সুরাহা হবে।
হ্যাঁ ঠিক বলেছেন মহারাজ, এই বিপদে একমাত্র নবাবই আমাদের ভরসা। এই মৌকায় যদি কিছু কামিয়ে নেওয়া যায় তাহলে তো কেল্লা ফাতে। হ্যাঁ, কি কৃষ্ণচন্দ্র, এত ঝড় জলের মধ্যে তুমি হঠাৎ আমার মহলে? জাহাপানা, অনেক বিপদে পড়ে মানে এই ঝড় জলের মধ্যেও আপনার কাছে ছুটে এসেছি। কি বিপদ কৃষ্ণচন্দ্র? জাহাপানা, আমার রাজ্যে অনেকের বাড়ি বর্ষার জলে ডুবে গেছে, চাষ জমিও জলে ভরে গেছে। এ তো খুবই খারাপ সংবাদ কৃষ্ণচন্দ্র। চাষ জমি ডুবে গেলে তো সারা রাজ্যে খাদ্যের সমস্যা দেখা দেবে। দেখা দেবে না জাহাপানা, দেখা দিয়েছে। কয়েকশো রাজ্যবাসী না খেতে পেয়ে অনাহারে রয়েছে। আপনি যদি কিছু খাবার দিয়ে সাহায্য করেন জাহাপানা, কোনোদিন আপনার কাছে হাত পাতিনি, আজ শুধু এইটুকু সাহায্য করুন জাহাপানা। কান্নায় আমার চোখে জল আসছে। আপনি আমাদের মা, আপনি আমাদের বাপ। জাহাপনা, আপনি আমাদের মা বাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার রাজ্যে কালকে সকালের মধ্যে 50 বস্তা করে চাল ডাল আর 10 বস্তা করে চিনি নুন পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনি আপনি মহান জাহাপানা। আরে আরে এ তো আমার কর্তব্য। এই তোমাদের অনেকবার অনেক প্যাঁচে ফেলেছি, কিন্তু এবার আর না। এখন মানুষেরা বিপদে পড়েছে, তাই তাদের সাহায্য করা আমার কর্তব্য। কেমন? আসতে পারি? বাবা বাবা, আজ তো আমার মহলে দেখছি পুরো চাঁদের হাট বসেছে। তা বলো, কি বলবে? আর কি বলবো বলুন জাহাপানা, আমার রাজ্যেও তো বর্ষা এসে গেছে, তাই আগে থেকে ব্যবস্থা নিতেই আপনার কাছে ছুটে এসেছি। কি ব্যবস্থা? আপনি তো জানেন আমার রাজ্যে চাল ডালের উৎপাদন এবারে কম, যা হয়েছে সব গম জোয়ার বাজরা। তাই আমায় যদি কিছু চাল ডালের বস্তা দিতেন তাহলে বেশ জমিয়ে এই কটা দিন রাজ্য জুড়ে খিচুড়ি রান্না হতো। ওই একরকম বনভোজন আর কি। না 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 না, এখন তো আর সম্ভব নয়। কেন সম্ভব নয় জাহাপানা? আপনি হলেন বাংলার নবাব, আপনার কাছে কোনো কিছুই তো অসম্ভব হতে পারে না। আমি তো কয়েক বস্তা চাল ডাল চেয়েছি জাহাপানা, এই কদিন সবাই মিলে আনন্দ ফুর্তি করে খিচুড়ি খাবো বলে। না 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 না, এখন আর অত আনন্দ ফুর্তি করতে হবে না। আমি একটু আগে কৃষ্ণচন্দ্রকে চাল ডাল দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। কৃষ্ণনগরের অনেক চাষি না খেতে পেয়ে মরছে, তাই তাদের খাদ্যের যোগান আগে, তারপর তোমার ফুর্তি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কৃষ্ণনগর আগে খাম্বাজ রাজ্য পরে, তাই তো? খাম্বাজ রাজকে হাত করে যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে আমার ট্যাঙ্ক ফুলে ফেঁপে উঠবে। ব্যাস, তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গেল। এখন যতদিন না তোমাদের ঘর বাড়ির ব্যবস্থা হচ্ছে ততদিন তোমরা এখানেই থাকবে। ধন্যবাদ গোপাল দাদা। আচ্ছা আচ্ছা, বাবা, একটু একটু বৃষ্টিতে ভিজতে না ভিজতে ঠান্ডা লেগে গেল। আপনাকে কতবার বলেছি বৃষ্টিতে ভিজবেন না, কিন্তু কে কার কথা শোনে? আরে আরে, আমি কি আর নিজের ইচ্ছে ভিজেছি নাকি? কালকে ওই মুর্শিদাবাদ ফেরার বাবা, কি বৃষ্টি! প্রণাম মহারাজ, আপনি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ মহারাজ, নবাব বাহাদুর কি খাদ্যশস্য পাঠিয়েছে? এই শোনো, ওই ভাড়ার ঘরে সমস্ত চাল ডাল চিনির বস্তা বোঝাই করা রয়েছে। তুমি তুমি ওখান থেকে নিয়ে ত্রাণ শিবিরে বিতরণ করা শুরু করে দাও, চটপট। এবার বটা ঘটাকে দিয়ে বেশিরভাগ খাবার গোপন জায়গায় সরিয়ে ফেলতে হবে। তারপর আমায় আর দেখে কে? হ্যাঁ,
তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালা। ব্যাস, এই 1 বস্তা চিনি, 1 বস্তা চাল আর 1 বস্তা ডাল শুধু বিতরণ হবে। আর বাকি বস্তার চাল ডাল খাম্বাজরাজকে সব বেচে দেবো। উফ, মন্ত্রীমশাই মন্ত্রীমশাই, আপনার মাথায় কি বুদ্ধি! পুরো একেবারে ওই গাঁটে গাঁটে। রে, আমার সঙ্গে থেকে থেকেও তো আমার মতো হতে পারলি না, হ্যাঁ? নামটা ঘটা হলে কি হবে? ঘট ফুটো হয়ে সব বুদ্ধি বেরিয়ে যাচ্ছে। ঠিক বলেছেন মন্ত্রী মশাই। চল, এখন কথা না বাড়িয়ে ত্রাণ শিবিরে চল, নইলে এক্ষুনি বৃষ্টি নেমে গেলেই মুশকিল। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এই, তোমরা সবাই সারিবদ্ধ হয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ো, চাল ডাল চিনি দেওয়া হবে। এ কি মন্ত্রীমশাই, মাত্র 1 বাটি করে চাল আর ডাল? এ তো আমাদের দুবেলাতেই শেষ হয়ে যাবে। তাতে আমি আর কি করব ভাই? নবাব যেটুকু দিয়েছেন তাই তোমাদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছি। কাউকে বেশিও দিচ্ছি না, কাউকে কমও দিচ্ছি না। কেউ না নিতে চাইলে বললো, তার ভাগেরটা আমি নিয়ে নেব। না না, নেব না কেন? বিপদের দিনে 1 মুঠো চালও সোনার থেকে দামি। নাও নাও। কি বলো, ত্রাণ সামগ্রী কিছু কি এসেছে, না এখনো মন্ত্রীমশাই এসেই পৌঁছয়নি? আর কি বলবো গোপাল দাদা, যা এসেছে তা না আসারই সমান। সবাইকে ছোট ছোট 1 বাটি করে চাল ডাল আর চিনি দিয়েছে। মাত্র 1 বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল মন্ত্রী মশাই আর বটা ঘটা। এ কি, কয়েকশো লোকের জন্য নবাব বাহাদুর মাত্র 3 বস্তা খাবার পাঠিয়েছে? ঠিক আছে, তোমরা রান্না করো, আমি মহারাজের সাথে কথা বলে দেখছি কি করা যায়। বাবা, কি ঠান্ডা লাগলো রে বাপরে বাপ! এ কি মহারাজ, বাইরেও ঝড় জল, ঘরের ভিতরেও ঝড় জল। বাবা, ভালো বলেছো গোপাল। বলো বলো, কি বলতে এসেছো বলো। বলছিলাম কি মহারাজ, আপনি আর মন্ত্রীমশাই তো নবাব বাহাদুরের কাছে ত্রাণ সাহায্য চাইতে গিয়েছিলেন, তা তিনি মাত্র 1 বস্তা করে চাল ডাল চিনি পাঠিয়েছেন? না না, আর তিনি তো 50 বস্তা করে চাল ডাল আর 10 বস্তা করে চিনি আর নুন পাঠিয়েছেন। কিন্তু মন্ত্রীমশাই তো ত্রাণ শিবিরে শুধু 1 বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল, আর তার থেকে সবাইকে 1 বাটি করে দিয়েছে। কি যা তা কথা বলছো বলো তো? সত্যি বলছি মহারাজ, আপনার বিশ্বাস না হলে আমার সাথে ত্রাণ শিবিরে চলুন। না না গোপাল, আমার তোমার উপর ভরসা আছে। বাবা, আমি এই বর্ষা বাদলার মধ্যে আর বাইরে বেরোবো না। আমি মন্ত্রীকে এখানেই ডেকে নিয়েছি। বাবা, প্রহরী, ও প্রহরী! বলুন মহারাজ। শোনো, মন্ত্রীকে এক্ষুনি ডেকে নিয়ে এসো তো। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বাড়ি আছেন? কে? আমি প্রহরী। মন্ত্রী মশাই বাড়ি আছেন নাকি? না না, উনি তো একটু আগেই ত্রাণ শিবির থেকে ফিরেই বেরিয়ে গেছেন কোনো এক রাজ্যের রাজার সাথে কথা বলতে। আমায় কিছু বলেনি। আচ্ছা, ঠিক আছে।
মহারাজ মন্ত্রী মশাই তো বাড়িতেই নেই। হ্যাঁ, বাড়িতে নেই তো কোথায় গেছে? মন্ত্রী মশাইয়ের স্ত্রী বললেন কোনো এক রাজ্যের রাজার সাথে দেখা করতে গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা জানেন না। দেখলেন মহারাজ, এই লোকটাকে আপনি আজও চিনতে পারলেন না। এখন দেখুন কোথায় কার সাথে সন্ধি বাঁধতে চলে গেছে। শোনো গোপাল, এখন আর ওসব কথা বলে লাভ নেই। মন্ত্রীকে খুঁজে বের করতে হবে, আর তার আগে জানা দরকার বাবা ওই ওই বাকি ত্রাণের বস্তা মন্ত্রী কোথায় রেখেছে বা নিয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, আপনি আমায় একটু ভাবার সময় দিন, আমি দেখছি কি করা যায়। কোথায় গেলেন মন্ত্রী মশাই? এই বর্ষার মধ্যে বাড়ি ছেড়ে এখন অন্য রাজ্যে কি করছেন? ত্রাণ সামগ্রীর বাকি বস্তা কোথায় গেল? প্রশ্ন প্রশ্ন, এতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। ওরে বাপরে, এত পিঁপড়ের ঝাঁক কোথা থেকে এলো? এ কি, এরা তো সব মুখে করে চিনি নিয়ে আসছে। যাই তো গিয়ে দেখি কোথা থেকে আসছে। এ কি, পিঁপড়ের দল তো মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। কোথায় এত মিষ্টি জমেছে, গিয়ে দেখা যাক। বুঝলি ঘটা, আমি একটু আগে খাম্বাজ রাজার সাথে কথা বলে এলাম। উনি আমাদের পাওয়া এই সব ত্রাণের খাদ্য কিনতে রাজি আছেন। আজকে রাতে ওনার দলবল আসবেন আর সব নিয়ে যাবে। ও, তারপর আমাদের কাছে শুধু টাকা আর টাকা, কি বলেন মন্ত্রী মশাই? ওরে বাপরে, ওরে বাবা, পিঁপড়ে কামড়ালো। জ্বলে গেল, জ্বলে গেল। এখানে এত পিঁপড়ে এলো কিভাবে? হ্যাঁ, এ বাবা, চিনির একটা বস্তা একটু ছিঁড়ে গেছে। শোন, তাড়াতাড়ি বস্তাটা ছুঁচ সুতো দিয়ে সেলাই করে চলে আয়। এখানে বেশি ঘোরাঘুরি করিস না। আচ্ছা মন্ত্রী মশাই। আর হ্যাঁ, রাতে যখন খাম্বাজ রাজ ওনার লোকজন নিয়ে আসবেন, তখন একেবারে ওনাদের গাড়িতে বস্তাগুলো তুলে টাকা নিয়ে সরে পড়বো। আর একটা কথা, এখন আমরা গা ঢাকা দিয়ে থাকবো, তারপর টাকা পেয়ে গেলে রাজ্য থেকেই খাওয়া হয়ে যাব। কি বুঝলি? মন্ত্রী মশাই, আপনার কি বুদ্ধি! একটু একটু পায়ে ধুলো দিন, একটু পায়ে ধুলো। পায়ে না, এখন ধুলো নেই, কাদা আছে, শুকিয়ে গেলে নিস। হ্যাঁ, চললাম রে। বস্তা সেলাই হয়ে গেলে আমার বাড়িতে চলে যাস। আচ্ছা, তার মানে এই ব্যাপার। ত্রাণের সব খাবার এখানে না, এক্ষুনি কিছু একটা করতে হবে। এই খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ গোপাল দাদা, এই তো আজকের মতো হলো, কিন্তু কাল থেকে কি খাবো নিজেরাও জানি না। শুধু কাল কেন, কাল থেকে আগামী যতদিন না অবধি জল বৃষ্টি কমছে, যতদিন না তোমাদের ঘর বাড়ি থেকে জল নামছে, ততদিনের খাবারের বন্দোবস্ত হয়ে গেছে। সত্যি গোপাল দাদা? হ্যাঁ সত্যি। তার জন্য তোমাদেরকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। উড়িয়ে বাবা, কত বস্তা! হ্যাঁ, এর মধ্যে চাল, ডাল, চিনি, নুন সব আছে। তোমরা সবাই এক একটা করে বস্তা নিয়ে শিবিরে চলো। শোনো,
খাবার ব্যবস্থা তো হলো, এবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেওয়ার ব্যবস্থা মানে? মন্ত্রীমশাইকে চমক দিতে হবে। এ কি আবার মেঘ ডাকছে? এখন তো বৃষ্টি শুরু হলেই মুশকিল। এই এই তোমরা সবাই একটা একটা করে বস্তা চটপট গাড়িতে তোলো। খাম্বাজরাজ, এবার আমার টাকাটা। হ্যাঁ হ্যাঁ, সে তো দেবই। এই মরেছে, বালি পাথর কোথা থেকে এলো? ছি 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 ছি, মন্ত্রী তুমি আমাকে এভাবে ঠকাচ্ছিলে? এই বাকি বস্তাগুলোতে কি আছে দেখো তো দেখি। মহারাজ মহারাজ, এগুলোতেও সব মাটি পাথর বালি। দেখি। হ্যাঁ, বালি পাথরই তো পাবেন, কারণ খাবার যাদের পাওয়ার কথা তাদের কাছে চলে গেছে। মন্ত্রী, আমি গোপালের কাছ থেকে সব খবর শুনেছি। তুমি তুমি শরণার্থীদের মুখের খাবার খাম্বাজরাজকে বিক্রি করতে চলেছিলে। আগে ইয়ে না, মানে ও মন্ত্রী মশাই, এবারেও তো ফেঁসে গেলাম। সাবাস গোপাল, সাবাস। আজ তোমার জন্যেই এই শরণার্থীদের মুখে খাবার আসবে। তুমি যদি বিচক্ষণ না থাকতে তাহলে তো এতক্ষণে সব হাওয়া হয়ে যেত। একজন সৎ কর্তব্যপরায়ণ রাজ্যবাসী হিসেবে এ তো আমার কর্তব্য মহারাজ।